আজকের দিনে বর্তমানে প্রজনন বিদ্যার উন্নতির পর এমনকি ডক্টর কিথ মুর তিনিও বলেছেন যে ভ্রূণ গঠনের প্রাথমিক অবস্থায় এটাকে দেখায় অনেকটা জোকের মতো, এমনকি জমাট বাঁধা একটা রক্তপিণ্ডের মতোও। কারণ এই প্রাথমিক অবস্থায় আলাকায় পরিণত হওয়ার সময় 3 থেকে 4 সপ্তাহে রক্ত জমে একটা পিণ্ডে পরিণত হয়। আর ডক্টর ক্যাম্বেল আমার জন্য সুবিধা করে দিয়েছেন, আপনাদের স্লাইডগুলো দেখিয়েছেন। এখানে দেখতে একটু অসুবিধা হতে পারে, তবে উনি এটাই আপনাদের দেখিয়েছেন। আর ঠিক এই কথাটাই প্রফেসর কিথ মুর বলেছেন, একটা পিণ্ডের মতো দেখে মনে হয় একটা রক্তপিণ্ড। আর ভ্রূণ গঠনের 3 সপ্তাহের মধ্যে রক্ত চলাচল শুরু হয় না, এটা শুরু হয় আরো পরে, তাই এটাকে দেখায় একটা পিণ্ডের মতো। আর কারো গর্ভপাত বা অ্যাবর্শন করা হলে আপনারা সেই ভ্রূণটা দেখতে পারেন, সেটা দেখতে একটা রক্তপিণ্ডের মতো। মাত্র একটা কথায় ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সব অভিযোগের উত্তর পরিষ্কার হয়ে যায়। কোরআনে ভ্রূণ গঠনের যে স্তরগুলোর কথা বলা আছে সেগুলো কেমন দেখতে সেটাই শুধু বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে আলাকা দেখতে কেমন, জোকের মতো অথবা রক্তপিণ্ডের মতো। আর ডক্টর ক্যাম্বেল ঠিকই বলেছেন যে মহিলারা তার কাছে এসে বলে, প্লিজ পিণ্ডটা বের করে দেন, এটা দেখতে পিণ্ডের মতো। আর কোরআনেও বলা হয়েছে এটা কেমন দেখতে, এটা তৈরি হয়েছে কিছু একটা থেকে, আর সেটা দেখতে পিণ্ডের মতো, আবার জোকের মতো দেখায় যেটা ঝুলন্ত অবস্থায় থাকে। তারপর কোরআন বলছে, অতঃপর আমি আলাকাকে পরিণত করি মুদ্গায় মাংসপিণ্ডে। প্রফেসর কিথ মুর একটা প্লাস্টিকের টুকরোকে কামড়ে দেখালেন যে সেটা দেখতে মুদ্গার মতো, দাঁতের কামড়টা দেখতে সোমাইটের মতো। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বলছেন, যখন এই আলাকা মুদ্গায় পরিণত হয় তখন এটা ঝুলতে থাকে, এটা থাকে 8.5 মাস সময় ধরে। তাই কোরআন ভুল বলছে। আমি আপনাদের আগেই বলেছি, কোরআন বলছে এটা দেখতে কেমন, এটা দেখতে জোকের মতো অথবা একটা রক্তপিণ্ডের মতো, পরে দেখায় মাংসপিণ্ডের মতো। এটা শেষ পর্যন্ত ঝুলেই থাকে, কোনো সমস্যা নেই। আর এই স্তরগুলো নির্ভর করে দেখতে কেমন তার উপর, কাজের উপর নয়। এরপরে কোরআন বলছে, অতঃপর মুদ্গাকে পরিণত করে ইজমায়, অস্থিতে, তারপর অস্থিকে ঢেকে দিয়ে মাংস দ্বারা। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বলছেন, আমি একমত যে মাংসপেশি আর তরুণাস্থি যেটা থেকে হাড় হয় সেগুলো একসাথেই তৈরি হয়। আমি একমত। আধুনিক প্রজনন বিদ্যা আমাদের বলে যে মাংসপেশি আর বিভিন্ন অস্থি তৈরি হয় 25তম দিন থেকে 40তম দিনের মধ্যে। এই স্তরটাকে কোরআনে বলেছে মুদ্গা। তবে এখানে পুরোপুরি তৈরি হয় না। এরপরে 7ম সপ্তাহের শেষে এই ভ্রূণ মানুষের আকার নিতে থাকে, এই সময় হাড় তৈরি হয়। আজকের বিজ্ঞান আমাদের বলে যে হাড় তৈরি হয় 42তম দিনে। আর এই হাড় দেখতে অনেকটা কঙ্কালের মতো। এমনকি যে সময় হাড় তৈরি হয় তখন মাংস তৈরি হয় না। তারপর 7ম সপ্তাহের শেষে 8ম সপ্তাহের শুরুতে মাংসপেশি তৈরি হয়। তাই কোরআন এখানে ঠিকই বলেছে যে প্রথমে আলাকা, তারপর মুদ্গা, তারপর ইজামা, তারপর হয় মাংসপেশি। এভাবে মানব শিশু তৈরি হয়। এই বর্ণনা ঠিক আছে। প্রফেসর কিথ মুর বলেছেন যে ভ্রূণ গঠনের বিভিন্ন স্তর, আধুনিক বিজ্ঞানে এগুলো বলা আছে 1, 2, 3, 4, 5, এভাবে বুঝতে অসুবিধা হয়। কোরআনে ভ্রূণ গঠনের স্তরগুলোর বর্ণনা আছে, সেগুলো কেমন দেখতে তার উপর, আর এটাই অনেক সুবিধাজনক, আলহামদুলিল্লাহ। সেজন্যই তিনি বলেছেন নবী মোহাম্মদকে আল্লাহর রাসূল বলে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। আর পবিত্র